ডিমের জায়গায় ইট মারা হবে, ভালোই ভালোই চলে আসুন। আবাস যোজনা, সড়ক যোজনা হবে না। এবার পঞ্চায়েত প্রধানদের নিশানা করলেন দিলীপ ঘোষ। বাংলার প্রায় 2000 পঞ্চায়েত প্রধান নিষ্ক্রিয়। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের পঞ্চায়েত প্রধানদের অনেকে গা ঢাকা দিয়েছেন, অনেকে বাড়িতেই থাকছেন, ফলে পঞ্চায়েতের কাজকর্মে অনেক সমস্যা হচ্ছে বলে এবার অভিযোগ উঠছে। এবার এই বিষয়ে কড়া হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। পলাতক পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে খোদ পঞ্চায়েত মন্ত্রীর বার্তা, ডিমের জায়গায় ইট মারা হবে, ভালোই ভালোই চলে আসুন। পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে তার বেতন নিচ্ছে, অথচ পরিষেবা দিচ্ছে না। কাজ না করলে পদত্যাগ করুন, সেই বার্তাও দিয়েছেন দিলীপ ঘোষ। রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসেছে। তৃণমূলের নেতাদের অনেকের নামে দুর্নীতির অভিযোগ উঠেছে। শহর থেকে গ্রাম তৃণমূল নেতা পঞ্চায়েত প্রধানদের ডিম মারা হচ্ছে। বহু জায়গাতেই পঞ্চায়েত প্রধানরা দপ্তরে কাজ করতে যাচ্ছেন না, অনেকে গা ঢাকা দিয়ে রয়েছেন, অনেকে বাড়িতেই থাকছেন। এই অবস্থায় পঞ্চায়েত কাজকর্ম আটকে যাচ্ছে। সাধারণ মানুষ দপ্তরে কাজের জন্য গিয়েও ফিরে যেতে বাধ্য হচ্ছেন। অনেক পঞ্চায়েত এলাকায় কাজ আটকে যাওয়ার কথা মেনে নিয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি এই আবহে বলছেন, কাজের খুব সমস্যা হচ্ছে। প্রায় 2000 পঞ্চায়েত প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গিয়েছেন, অফিসে আসছেন না। সরকারি কাজের প্রকল্পগুলিতে সমস্যা হচ্ছে। অন্যদিকে মানুষ বিভিন্ন কাজে গিয়ে ফিরে যাচ্ছেন, সার্টিফিকেট পাচ্ছেন না, পেমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। নতুন কাজ শুরু হয়ে গিয়েছে, তারা পেমেন্ট দিতে হবে, টেন্ডার দিতে হবে। আবাস যোজনা, সড়ক যোজনা হবে না। এই অবস্থায় পঞ্চায়েত মন্ত্রীর বার্তা, আমি আবেদন করছি, যারা জনগণের ভোটে জিতে এসেছেন তারা এসে কাজ করুন। এলে কেউ টন্টিটকিরি করতে পারেন, ভয় পাওয়ার কারণ নেই, রাজনীতি করতে এসেছেন। যদি না আসেন বেশি সমস্যা হবে। এরপর তার হুঁশিয়ারি, দরকার হলে পুলিশ পাঠাবো, বাড়িতে তুলে নিয়ে আসবো, সাধারণ মানুষকে দিয়ে বাড়ি ঘেরাও করব, ডিমের জায়গায় ইট মারা হবে তখন, ভালোই ভালোই চলে আসুন এবার। এইভাবেই কড়া বার্তায় হুঁশিয়ারি দিলেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। পঞ্চায়েত এমন একটি জায়গা, গ্রামের উন্নয়ন, কাঠামো, পরিকাঠামো, সাধারণ মানুষের সুবিধা অসুবিধা সমস্ত কিছুই নির্ভর করে এই পঞ্চায়েতের ওপর। কিন্তু পঞ্চায়েত প্রধানরা যদি না থাকেন, মানুষের উন্নতি করবে কারা? সাধারণ মানুষ দিনের পর দিন গিয়ে ফিরে আসছেন, তাদের কাজ হচ্ছে না, কেউ সার্টিফিকেট পাচ্ছেন না, কেউ 100 দিনের কাজ করে টাকা পাচ্ছেন না, কেউ টেন্ডার পাচ্ছেন না। এরকম বহু অসুবিধা দেখতে পাওয়া যাচ্ছে। তবে এই সময় দাঁড়িয়ে যখন একদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ হচ্ছে, বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ হচ্ছে, সেই সময় পঞ্চায়েত অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জায়গা থেকে বিভিন্ন ফর্ম ফিল আপ করিয়ে দেওয়া, বা কারুর কিছু ডকুমেন্টস পাচ্ছে না, সেই ডকুমেন্টসের বিকল্প ব্যবস্থা করে দেওয়া, এই সমস্ত বিষয় এই পঞ্চায়েত দপ্তর থেকেই হয়। কিন্তু পঞ্চায়েত প্রধানরা সরকারি বেতন নিয়ে যদি গা ঢাকা দিয়ে বাড়িতে বসে থাকেন বা ঘুরতে চলে যান, তাহলে কি করে হবে? আর এই পরিস্থিতিতেই এবার পঞ্চায়েত প্রধানদের নিশানা করলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের কড়া বার্তা যে পঞ্চায়েতে যে দুর্নীতি আপনারা করেছেন তার তদন্ত কিন্তু এবার হবে। ফলে ভালোই ভালোই মানুষকে পরিষেবা দিন। সাধারণ মানুষ নির্বাচন করে আপনাকে জনপ্রতিনিধি করেছে, সাধারণ মানুষের ভোটে আপনি জনপ্রতিনিধি হয়েছেন। সরকারের বেতনও পকেটে ঢুকছে, তাহলে কাজ কেন করবে? বেতন নেবে, ভোটে দাঁড়াবে, কাজ করবে না, তাহলে এতদিনের দুর্নীতি সে তো এবার ফাইল খুলতেই হবে। ফলে এবার ডিমের পরিবর্তে ইট মারার নিদান দিলেন দিলীপ ঘোষ। কখনো বালমুন্ডা, কখনো আরও অন্য কিছু বিভিন্ন কথা বলে এসছেন, তবে এবার ডিমের পরিবর্তে ইট মারার নিদান দিলীপ ঘোষের। রাজ্যের মন্ত্রী তিনিই বলছেন এবার ইট মারা হবে। তাহলে আর সাধারণ মানুষ কি করবে?
আইনের শাসন না নেতার শাসন, সে তো সময়ের অপেক্ষা। তবে যে কড়া বার্তা দিলীপ ঘোষ দিচ্ছেন তাতে একেবারে স্পষ্ট, পঞ্চায়েতে আরও উন্নতি আসন্ন, আরও উন্নতি তিনি করতে চাইছেন, সেটা একেবারেই স্পষ্ট। বাংলায় পালাবদল, নতুন রাজনৈতিক দল ক্ষমতায়, তারা আস্তে আস্তে নিজেদের গোছাচ্ছে, কাজ করছে, কাজ করার চেষ্টাও করছে। তবে কি হয় আগামী দিনে, আগামী দিনে তারা কতটা মানুষের কাছে পৌঁছে সুবিধা দিতে পারে সেটাই দেখা। তবে আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।